আমি আজকে যেটা পেয়েছি আমি সেটার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। কারণ মানুষ যখন যেটা ভাবে সেটা সঠিক ভেবেই করে, যখন যা করে সেটাই মনে করে সঠিক হবে। কিন্তু আমি এখন এই মাঝপথে এসে দেখলাম যে আমার প্রতিটি সিদ্ধান্তই ভুল ছিল, আমার কোনো সিদ্ধান্তই সঠিক হয়নি। আজ আমি ব্যর্থ সন্তান, মনে হচ্ছে ব্যর্থ স্ত্রী, আর এখন মনে হচ্ছে আমি ব্যর্থ একজন মা। যার কারণে হয়তো আজকে এই পরিস্থিতি, কিন্তু এটা আমার কখনোই আশা ছিল না। আমি চেষ্টা করেছিলাম ভালো সন্তান হওয়ার জন্য, ভালো একজন স্ত্রী হওয়ার জন্য, আর অবশেষে একজন ভালো মা হওয়ার জন্য। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি কোনো কিছুই হতে পারিনি। এখন এটাই মনে হচ্ছে, আর মনে হয় আমি কখনো হতে পারবো না। তো আমার এখন মনে হচ্ছে আমার সবার থেকে দূরে চলে যাওয়া উচিত। হয়তো তাদের সামনে থেকে মাঝে মাঝে মনে হয় পৃথিবী থেকেই আমার দূরে চলে যাওয়া উচিত, যেখানে আমি প্রতিটি ধাপে ধাপে ব্যর্থ। সেখানে থেকে কি হবে, কার সাথে থাকবো আর কাদের জন্য থাকবো? হয়তো চলেও যাব, সবার সামনে থেকে আমি চলে যাব। আমার এই ভিডিওগুলো ছাড়ার একমাত্র কারণ হচ্ছে যে আমি যাদের জন্য চলে যাব তারা হয়তো একসময় তাদের ভুলগুলো বুঝতে পারবে, আর তখন তারা হয়তো তাদের ভুলগুলোর জন্য অনুতপ্ত হবে। কিন্তু আমি চলে যাব, আমি কারোর সামনেই থাকবো না। আমার এখানে কথাগুলো বলার একটাই কারণ, আমার কোনো জায়গা নেই কিছু বলার, আমার কষ্টগুলো শেয়ার করার কোনো জায়গা নেই। আমি একটি বিরহ চ্যানেল খুলেছিলাম কারণ আমার সবসময় মানসিক যন্ত্রণা থাকে, মানসিক কষ্ট থাকে। তো আমি এই চ্যানেলটির নাম দিয়েছি বিরহ 24, কারণ আমার অল টাইম, আমার 24 ঘন্টা কষ্ট থাকে। আমার সিদ্ধান্তটা ফাইনাল যে আমি সবার সামনে থেকে চলে যাব, আর আমি সেই পরিস্থিতি নিয়েছি। আমি এখন খুব অসহায় হয়ে পড়েছি, আমার কাছে না আছে টাকা পয়সা, না আছে কারো ভালোবাসা, আমার এখন কিছু নাই। আমি সর্বহারা একজন মানুষ। তো আমার মনে হচ্ছে একটু টাকা হলে আমি এখান থেকে চলে যেতে পারবো। আমি সেই টাকাটুকুর অপেক্ষায় আছি, যাতে আমি কোথাও গিয়ে কিছু করে খেতে পারি। আসলে একজন মেয়ে মানুষের কিছু থাকে না, বাড়ি গাড়ি সন্তান স্বামী সংসার কিছুই আপন হয় না। আমি নিজের সব কিছু দিয়ে একটা বাড়ি বানালাম, নিজের সব কিছু দিয়ে সন্তানকে লালন পালন করলাম। তো যাই হোক, আমি তাদের কাছ থেকে কিছুই পেলাম না। আমি যাদের জন্য সব কিছু হারিয়ে আজ এই পথে, আমি তাদের কাছ থেকে কিছুই পেলাম না। আমি আফসোস করি না, শুধু কষ্ট পাই। হয়তো আমার কপালে এটাই ছিল, আর সেটাই হয়েছে। কারণ আল্লাহর উপরে ভরসা আছে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি একটু সুখের আশায় জীবনে অনেক কিছু ত্যাগ করলাম। আসলে কি সুখ পেলাম? এখন মনে হচ্ছে না, পাইনি, আর হয়তো পাবো না।